ও মুস্তফা, তোমার দেখা পেয়ে ধন্য হয়ে গেলাম আমরা। কি যে বলেন না স্যার, আমিই তো আসতে পেরে ধন্য হলাম। বিশ্বাস করুন, ধন্য হয়েছে। মুস্তফা, তুমি যখন বাইরে ছিলে, সালে আর নাইমা কেয়ার গিভারকে নিয়ে এসেছে। কিভাবে, কখন? লোকটা পালাতে চাচ্ছিল, এখন জেরা করা হচ্ছে। তোমার বাবাও আছেন। বাবা? সে এখানে কি করছে? এখানেই সবসময় আড্ডা দেয় নাকি? সংসদ ভবন কি বন্ধ? কে তোমাকে করতে বলেছে? শুধু সেটা বলো। এদিকে তাকাও। বাহারি উম্মান বলেছে, তাই না? আমার লয়ার আসার আগে আমি কিছুই বলবো না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাবা। কাল রাতে তোমার ওয়াইফকে ফোন করেছিলাম, তুমি বাসায় ছিলে না। তুমি কোথায় ছিলে? ও আমার এক্স ওয়াইফ। আমি ব্যস্ত ছিলাম। শুনলাম কাল রাতে নাকি তুমি আয়েশার সাথে ছিলে। মোটেই আমি আয়েশার সাথে ছিলাম না, কারণ আয়েশা আমাকে ঘৃণা করে। লুক, তুমি একজন পুলিশ অফিসার, বুঝতে পারছো? আর মেয়েটার বাবা একজন মাফিয়া। তুমি নিজেকে ধ্বংস করে দিচ্ছ মুস্তফা। এইসব কিভাবে চলবে যদি তুমি ধ্বংস না হও? আমি ধ্বংস না হয়ে যাই। আমার জীবনে কোনো আয়েশা নেই। নেই মানে নেই, নেই। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বাহারের সাথে দেখা করো, তাই না? আমি তাকে জেলে ঢুকিয়েছিলাম, তারপরেও সে আমাকে দেখতে পারবে? তাহলে বাহারি উম্মানের কাছ থেকে এখন কথা বের করো। চলো। হে আল্লাহ, রক্ষা করো আল্লাহ। আমি কথা বের করছি, ডোন্ট ওয়ারি। তুমি আমাকে জানাতে পারতে। হঠাৎ করে ডিসিশন হলো, তাই। তোমার সাথে পরে কথা বলছি। আগে তোমার সাথে কথা বলি। বাহারি কত দিয়েছে? লয়ার আসার আগে কিছুই বলবো না। কিসের লয়ার? এটাকে নিউ ইয়র্ক পেয়েছো? টিভি দেখে কি তুমি এসব শেখো নাকি অন্য কিছু? তোমার লয়ার আসার আগে তুমি কথা বলবে না, তাই তো? কিন্তু আমি তোমাকে কথা বলাবো। আমি তোমাকে সত্যি সুন্দর করে কথা বলাবো। স্যার, কি করছেন? তোকে একদম মেরে ফেলবো, বেঁচে ফিরতে পারবি না। বল। স্যার, সরে যাও এখান থেকে, সরো। বাহারি উম্মান এটা করতে বলেছে? বল তাড়াতাড়ি। ভাইজান বলেন, না হলে দম আটকে যাবে। বাহারি উম্মান কি আদেশ দিয়েছে? বুদ্ধিটা কাজে লাগাও। বলো যে বাহারি উম্মান আদেশ দিয়েছে, বলো। বলে ফেল তাড়াতাড়ি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বাহারি উম্মান আদেশ দিয়েছে, সেই মেরেছে। চলো ওকে ভেতরে নিয়ে আসি। আমি প্রসিকিউটরকে জানাচ্ছি, সে পালিয়ে যেতে পারে। জলদি। এটা যদি কর্নেলেরই বাসা হয়, তাহলে কর্নেল কোথায়?
দেখো সেমা এসেছে। বাহ, ভালোই তো, ভালো কাজ, খুব ভালো কাজ। তোমরা কেমন মানুষ? হ্যাঁ, জানু, আমার জানের তাহলে এখন কি অবস্থা? আসলে আমরা রাতে একটু মজা করছিলাম। বিষয়টা একটু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, কিন্তু ওর কোনো দোষ নেই। আমি জোর করে ওকে নিয়ে গিয়েছিলাম। খুব ভালো করেছো ভাই। তোমাদের জন্য কর্নেল আঙ্কেল গাড়িতে ঘুমিয়েছে। সরি আঙ্কেল, আমরা আসলে রাতে ব্যাচেলার পার্টি করতে ব্যস্ত ছিলাম। ঠিকঠাক মতো পার্টি করতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি যা ভাবছো তা নয়। এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সে একজন বার কর্মী। সেই ছবিতে বিশ্ব পুঁজিবাদে একজন নারীর শরীরের জিনিসটা নিয়ে কথা বলছিলাম। তুমি ফিজিক নিয়ে কথা বলছিলে। ফিজিক্স ভুলে যাও, নাহলে ফিজিক ঠিক থাকবে না। আমার তো এসব ভাবতে খুব লজ্জা কিছুই হয়নি লাগছে। রিয়েলি। আমরা একটু ড্রিঙ্ক করেছিলাম, তারপর চলে এসেছি। এসব কি? কি এসব? তোমার ঘরে বউ আছে, বাবা শুনলে তোমাকে গুলি করবে। তোমার কি সমস্যা? বললাম তো কিছুই হয়নি। ঠিক আছে, কথা বাড়িও না। আমাদের এখন কিন্তু যেতে হবে। মিস্টার ট্রেভার, তারা কিছু নষ্ট করে থাকলে আমাকে বলুন, আমরা ব্যবস্থা করব, ঠিক আছে? দরকার নেই মা। ইয়াং ছেলেরা মাঝে মধ্যে একটু একটু এরকম করে, এটা কোনো ব্যাপার না। ইয়াং ছেলেরা মাঝে মাঝে এরকম করে। আমাদের পক্ষের লোক। সেই লেভেলের, পুরো লেভেলের ভাই। বাবার কাছে আমি পুতির কাজ শিখেছিলাম। কঠিন কাজ, ধৈর্য দরকার। হ্যাঁ, এগুলো কি? ও এটা একটা স্টোন। এটাকে বলে অ্যাম্বার। এটা কোকা, একটা গাছ। নাইমা, ওনাদেরকে এখনই ভেতরে নিয়ে যাও। মুস্তাফা ভাই, এইদিকে। পুলিশ এসেছে। পুলিশ? হ্যাঁ, মুস্তাফার সাথে আছে। মিস্টার বাহারি, আমাদের সাথে আসতে হবে। কেন? উফক কান্তারের মৃত্যুর ব্যাপারে। মিস্টার বাহারি, ওনারা কি বলছেন? নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। থানায় গিয়ে সব খুলে বলবেন। চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। কি করছেন আপনারা? এগুলো কি করছেন? হ্যাঁ, সদরুদ্দিন বাসায় থাকলে এটা করতে পারতেন না। আপনি জানেন আপনি কি বলছেন? বাদ দিন স্যার, এসব কিছু না। উনি বাহারি সাহেবের ছেলের বউ। রাতে ভালো ঘুম হয় না ওনার, তাই সব জায়গায় নাক গলায়। তুমি ভেতরে যাও মা। বাবা, হ্যালো সেমা, তুমি কোথায়? আমি তো বাইরে। সঙ্গুল, কি হয়েছে? পুলিশ এসেছিল, বাবাকে নিয়ে গেছে। কি কি বলছো? কেন? কি হয়েছে? না, আমি কিছু জানি না। আমি এখানে কিছুই বুঝতে পারছি না, তাই তোমাকে কল দিলাম। তুমি কি বুঝতে পারছো না সেমা, বাড়িটা পুলিশে ভরা। মোস্তফা আর তার অফিসাররাও এখানে ছিল। তারা মাত্র বাবাকে নিয়ে গেছে। বাড়িতে এখন আমি একা সেমা। বাবাকে অ্যারেস্ট করেছে। কি বলছো তুমি? কেন? উফুফের মৃত্যুর কারণে। তোমরা তো বুঝতেই পারছো কাজটা কে করিয়েছে। বলো না যে এটা মোস্তফার কাজ। আনফরচুনেটলি। চলো সবাই, জলদি চলো। আমরা রিয়েলি সরি কর্নেল ট্রেভার।
তুমি কখন আসতে পারবে? হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট। আমি ঠিক নেই মা, তোমাদের দুজনেরই আসা উচিত। মোস্তফা আয়েশার কাছে। আমি জানি মা, তুমি আমাকে বলেছিলে। ঠিক আছে, এটা কাজ করেনি, আমি করতে পারিনি। তুমি আসলে সব বলবো। ঠিক আছে, বাবাকে আমার হাই বলো। ঠিক আছে, রাখি। একজন মৃত মানুষ বিমানে চড়ছে, তাই না? দেখা যাক কোন হোটেলে সে ছিল।